ইরান যুদ্ধে ব্যর্থ নেতানিয়াহু এবার কি পদত্যাগ করবেন, নাকি লেবানন যুদ্ধ টিকিয়ে রেখে নিজের গদি আরও কিছুদিন ধরে রাখার পায়তারা করছেন? ইসরায়েলের রাজনৈতিক নেতাদের এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশটিতে। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ চেয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে নিজেদের ঘরে যেন এবার আগুন লেগেছে ইসরায়েলে। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সাজানো পুতুলের মতো সেটিকে সমর্থন জানান নেতানিয়াহু। কিন্তু এই সিদ্ধান্তই এখন তার জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের নেতারা বলছেন নিজেদের যুদ্ধ, অথচ সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ। আর বিশ্লেষকরা বলছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি নেতানিয়াহুকে ব্যর্থ বলে মন্তব্য করে জানান, এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। ইরান ইস্যু ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু, অথচ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না, যা নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা। তার কারণে দেশের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে বছরের পর বছর সময় লাগবে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে গেল 24 ঘন্টায় নেতানিয়াহুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে। বিরোধী নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র কটাক্ষ। যুদ্ধ শুরু করতে জানে, কিন্তু শেষ করতে জানে না নেতানিয়াহু। তিনি এখন ইসরায়েলের নয়, বরং ওয়াশিংটনের নির্দেশেই চলছেন বলে কেউ কেউ মন্তব্য করেন। এছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন এই যুদ্ধের আদৌ কোনো স্পষ্ট কৌশল ছিল কিনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণাই প্রমাণ করেছে সরকারের দুর্বলতা, এমন অভিযোগ উঠেছে জোরালোভাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের পর থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল ইসরায়েল জুড়ে। এখন আবার নতুন করে ইরান যুদ্ধে ব্যর্থতার জন্য তার পদত্যাগ চান দেশটির সচেতন নাগরিকরা। শক্ত অবস্থান দেখিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে উল্টো চাপে পড়েছে নেতানিয়াহু। যুদ্ধের মাঠের সঙ্গে এখন তার জন্য বড় লড়াই নিজের দেশের রাজনীতিতেই। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধে ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু কি এবার পদত্যাগ করবেন? মোর্শেদ আলম, বাংলা ভিশন।